হইছে ছোট্ট একটা মাটির ঘর, কবর হইছে ছোট্ট একটা মাটির ঘর, ওই ঘরে থাকতে হবে জনম বর, ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উফারেতে চাপা মাটি ভাইগা যাইতে পারবানা। এ গুনাহগার বান্দা, দুইটা হাত আমার মাওলার দরবারে জাগাও না রাই তাকবীর। আয় আল্লাহ, আপনি তাকায়া তাকায়া দেখেন গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া আল্লাহ আপনার দরওয়াজায় হাত উঠাইছে। আল্লাহ মোদের গুনার দিকে তাকাইলে কখনো গুনাহ মাফ হবে না। আল্লাহ আপনার কুদরতি দরিয়ার দিকে তাকাইয়া আল্লাহ আপনি মোদের জীবনের সবার গুনাহ খাতা মাফ করে দেন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ কবরের যাত্রীরা, ও পর্দালের মা বোনেরা, বাজান শেষবারের মতো সবাই চোখটা বন্ধ করো। যার চোখ থেকে বাজান এখনো পানি বের হয় না, মনে করো আমার মাওলার রহমত তোমার উপর পড়ে নাই। সবাই চোখটা বন্ধ করো আর মনে বুঝাও রে মা, খোদার কাছে আমি যদি দুইটা খালি হাত নিয়ে আমার মাওলার কবরের ভিতরে রওনা করি, কিয়ামতের ময়দানে আমার মাওলা যখন নাফরমান বেনামাজি সুদখোর ঘুষখোর জিনাখোর নেককারদেরকে এক কাতারের ভিতরে দাঁড় করবে, আমার মাওলা ডাক দিয়ে বলবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিমের দল, হে বেনামাজির দল, হে হারামখোরের দলে, সুদখোরের দলে, ঘুষখোরের দল, আমার নেককারের দল থেকে ফারাক হইয়া যায়। বাজার মুজরিমের দল যাইতে চাইবে না জাহান্নামের ভয়, আমার মাওলা ডাক দিয়ে বলবে, জাহান্নাম তুই প্রবেশ কর। বাজার জাহান্নাম কে শব্দ করিয়া প্রবেশ করবে, ওই জাহান্নামের ভিতরে কালো একটা সুর থাকবে। বাজার ওই নাফরমান বেনামাজির গলায় টাস টাস কইরা লাইগা যাইবে। আমার মাওলা ডাক দিয়ে বলবে, ফাকুল্লুহু বান্দমি ওয়ারাইহিম জাহান্নাম, ফিকা ফিকা জাহান্নামের ভিতরে ফালাইয়া দাও। বাজার জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, বড় ভয়ানক আগুন রে বাজার। সামান্য দুনিয়ার ভিতরে আগুনের পুরি সহ্য করতে পারি না, আরে কিভাবে ওই জাহান্নামের আগুন সহ্য করব? দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুইরা যায়, পায়ে লাগলে পা পুইরা যায়, মাথায় লাগলে মাথা পুইরা যায়। খোদার কাছে যদি জাহান্নামের আগুন শরীরের কোন অঙ্গে লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত ছাই হইয়া যায়। হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, বাজার সবাই মৃত্যুর মুরাকাবা কইরা বসো আর মনে বুঝাও রে মা, আমরা যে সূর্যটা দেখতেছি বৈজ্ঞানিক বিভিন্ন কায়দা আবিষ্কার কইরা বের করছে, আমাদের থেকে 9.88 মাইল উপরে। বাজার এই উপর থেকে যখন তাপ দেয় আমরা সহ্য করতে পারি না, বিভিন্ন ঘরের ভিতরে আশ্রয় নেই কি নেই না, বিভিন্ন সামিয়ানার তলে ছাতার তলে আশ্রয় নেই। খোদার কাছে নাফরমান বেনামাজি সুদখোর ঘুষখোর আমার মাওলার কবরের ভিতরে রওনা করো। ওই সূর্যটা কিয়ামতের ময়দানে আমার মাওলা আধা হাত মাথার উপরে টাস কইরা চাইরা দেবে। আমার মাওলা ডাক দিয়ে বলবে, সূর্য তোর ভিতরে যত তাপ আছে সারো সার,
বাজান সূর্যের তাপে নাফরমানের মাথাটা ফাইটা মগজগুলো বাতের মতো টকবক করে ফুটতে থাকবে, শরীর থেকে গুস্ত গুনা খুইলা দরাজ করে জমিনের ভিতরে পইরা যাইবে। বাজান জমিনটা পুরা তামার জমিন হইয়া যাইবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, হে কবরের যাত্রীরা, পর্দার মা বোনেরা, বাজার আমি মুসাফির মানুষ, খাস করে দোয়া করবো বাজার সবাই মৃত্যুর ভয় এখন চক্ষুটা বন্ধ করো আর মোরাকাবা কইরা বসো আর মনরে বুঝাও রে মা, আমি যখন মৃত্যুবরণ করব লোকেরা আমার গোসল করাইয়া কাপড় পরাইয়া বাজার যখন মাথার ভিতরে বান্ধিবে, মাজার ভিতরে যখন বান্ধিবে, পায়ের ভিতরে যখন বান্ধিবে, মাথার বান্ধে বোঝা গেল রে আর কোন দিন মাথা লড়ার শক্তি নাই। মাজার বান্ধে বোঝা গেল রে আর কোন দিন উইটা বসা শক্তি নাই। পায়ের বান্ধে বোঝা গেল রে আর কোন দিন হেঁটে চলার শক্তি নাই। বাজান যখন খাটের উপর উঠাইয়া ওই কবরের দিকে নিয়ে যাইবে, তোমার আদরের সন্তান ডাক দিয়ে বলবে বাজার দাঁড়াও দাঁড়াও। ওই মুর্দার খাট থেকে ডাক দিয়ে বলবে সন্তান আয় আয় আয়। শেষবারের মতো তোর বাবার চেয়ার একটু দেখে নে। আর বুঝি বাবা বইলে ডাকতে পারবে না। এ দুনিয়াদার পাগল, পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলাইছো, শিরিকির মতো বড় বড় গুনাহ কইরা ফেলাইছো। আমার মাওলা ডাক দিয়ে বলে, হ্যাঁ বন্দা বান্দি আমার দরবারে আয় আয় আয়। আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার নৈরাশের দরবার না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যদি আমার মাওলার দরবারে বাজান খালি তাওবা করার মতো করতে পারো, আমার মাওলা মাফ না কইরা পারবে না। বাজান হারানো সন্তান পাইলে মা যেরকম খুশি হয়, তার চাইতে পাপী বান্দা যদি আমার মাওলার দরবারে খাঁটি তাওবা করার মতো করতে পারে, আমার মাওলা তার চাইতেও কোটি কোটি গুণ খুশি হয়। বাজান যখন ওই কবরে বসে নিয়ে লাশটারে রাইখা, যখন লাশটারে কবরের ভিতরে নামাইয়া বাঁশের ছাউনি দিয়া মাটি চাপা দিয়া সব সইলা যাইবে, ওই অন্ধকার কবরে একমাত্র আপন হইবে কেডা? দুইটা হাত জাগার না রাই থাকবি, হাতে লারা গান লিল্লাহে থাকবে। সাদা কাফন আমার যেদিন লেগে যা, সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়। সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়। কাটা ভাঙ্গা পানি দিয়া ওরে গোসল দিয়া মা, তোর গোলাপ দিয়া পরে সুরমা দিও গা।
বুগু বাসাইয়া কাঁদবি সব ওরে বিদায় দিয়া কাঁদবে কত আপন স্বজন সঙ্গের সাথী দাবি দবা সব সারিয়া ওরে বিদায় দিয়া আপন বলতে ওই কবরে আল্লাহ সারা না একমাত্র আপন কেডা গভীর রাতে আরেকটা ডাক দাও আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা রাযাকা ইল্লাল্লাহ লা ইলাহা লা খালিকা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ বাদ কেহ মাবুদ নাই। এই আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা বাজান যারা শুরু থেকে শেষ পর্যন্ত বৈশা রইল বাজান এই গুনাহগারের হাত আমার মাওলার দরবারে গভীর রাতে আবার দুইটা উঠাও লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি তাকায়া তাকায়া দেখেন গুনাহগার বান্দাদেরকে নিয়া আল্লাহ এতিম সন্তানদেরকে নিয়া আল্লাহ মা হারা বাবা হারা সন্তানদেরকে নিয়ে মালিক জানেন এই মজলিসে এমন বান্দা আছে মাও নাই বাবাও নাই। এই মজলিসে এমন বাবা আছে মনে মনে বলতেছে হুজুর আমার এখনো মনে পড়তেছে নিজ মার লাশ নিজ হাতে কবরের ভিতরে ফেলাইয়া রাখছি। হুজুর আমার নিজ বাবার লাশ নিজ হাতে কবরের ভিতরে ফেলাইয়া রাখছি। জোরের ভারী লাশ নিজ হাতে কবরের ভিতরে ফেলাইয়া রাখছি। এই মজলিসে এমন বৃদ্ধ বাবা আছে মনে মনে বলতেছে হুজুর 30টা বছর হইয়া গেছে আমার মায়ের আমি মা কইয়া ডাকতে পারি না। এতি মাও নাই বাবাও নাই দুইটা হাত আবার জাগাও লিল্লাহি তাকবীর। আল্লাহ এতিম যখন আপনার দরিয়ায় হাত উঠায় আল্লাহ আপনার দরিয়ায় জোশ মাইরা যায় আল্লাহ আপনি সহ্য করতে পারেন না। আল্লাহ এতিমের হাতের ওসিলা কইরা মোদের সবাইকে কবুল করে না। আল্লাহ তার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ খাস করে মালিক যেই কথাগুলো বললাম আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া